এবং এনটিআরসির মধ্যে এমন কিছু কর্মকর্তা ঘাপটি মেরে আছেন, তারা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল। তাদের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আজকে এই নিয়োগ এখনো সম্পন্ন হচ্ছে না। কাজেই আমি আজকের এখানে আমাদের সমস্ত ভাই এবং বোনদেরকে উপস্থিত হয়ে আমিরে জামাতের সালাম দিচ্ছি আপনাদেরকে। এবং আমি বলতে চাই, আমাদের সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যম দিয়ে যে কোনো দলের, যে কোনো গ্রুপের, শিক্ষা হোক, শ্রমিকের হোক, সকল মেহনতি মানুষের অধিকার আদায়ে আমরা আপনাদের পাশে থাকব। এবং আমি শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করব, অবিলম্বে আপনারা এটা কায়েম করুন, প্রতিষ্ঠিত করুন, ওনাদের নিয়োগের ব্যবস্থা করুন। মাঝে মাঝে আমাদের কাছে সংবাদ আছে যে ঠিক আছে, যার যা দাবি আছে আমরা ক্ষমতায় যে দিয়ে দিব। ভাই, কারোর ক্ষমতায়, জামাত হোক, বিএনপি হোক, আপনারা ক্ষমতায় যে দেওয়ার কেন দরকার? অধিকার তো আজকেই আদায় করতে পারবেন। ভোটের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আমি অনুরোধ করব, দলীয় জায়গা থেকে ঊর্ধ্বে উঠে আসুন। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি ইউনিভার্সিটিতে পড়েছি, আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি। একজন শিক্ষকের অন্তর্জালা আমি বুঝি, আমরা বুঝি। এখানে অনেক লোক আছেন, অনেক ভাইরা আছেন, তাদের ফ্যামিলি আছে, তাদের স্ত্রী, তাদের সন্তানরা আছে, তারা মানবতার জীবন যাপন করছেন। এই রাষ্ট্রের নাগরিকরা শিক্ষা নিয়ে, সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নিয়ে মানবতার জীবন যাপন করবে। আর আপনারা চেয়ারে বসে বসে, রাস্তায় বসে থাকা মানুষগুলোর চিৎকার শুনবেন, কিন্তু কোনো পদক্ষেপ নেবেন না। এটা হতে পারে না। কাজেই অবিলম্বে এনটিআরসির চেয়ারম্যান সহ যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন, যতগুলো মন্ত্রণালয় আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবিলম্বে আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এইটার সমস্ত চূড়া আপনারা করবেন। প্রধান ডক্টর ইউনূস, আপনাকে আমরা বলতে চাই, এদেশের জনগণ আপনাকে এখানে ক্ষমতায় বসিয়েছে। বাংলাদেশের কোন আইন মেনে শেখ হাসিনার পতন হয় নাই। কাজে মেধাবীদেরকে, এই যারা মেরিটে টিকে ছিল, সময় চলে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, 1 থেকে 12 পর্যন্ত তাদের নিয়োগের সময় চলে গেছে, এইগুলো তালবাহানা করে অধিকার থেকে বঞ্চনার কোনো সুযোগ নাই। কাজেই আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের এখানে উপস্থিত ভাই বোন যারা আছেন, এই আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আগামী দিনগুলোতে আপনাদের সুখ দুঃখে পাশে থাকার ঘোষণা দিচ্ছি। আগামীর বাংলাদেশ গড়াই আপনারা বড় ভূমিকা রাখবেন। সেই ভূমিকা রাখার আগেই যেন আপনাদের রুটি রুজির ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হয়, এই জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।